আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা পদক্ষেপের পরেও শিডিউল বিপর্যয় দিয়েই ট্রেনের ঈদ যাত্রা শুরু, চলছে 10 জোড়া বিশেষ ট্রেন। ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট, দুর্ভোগে যাত্রী ও চালকরা। ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা মেহেরপুরের খামারিদের। দালালদের দৌরাত্ম্য থেকে বাঁচতে অনলাইনে পশু কেনাবেচার উদ্যোগ। এবং তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পোকার আক্রমণে এবার যশোরে আমের ফলন চরম বিপর্যয়, বিপুল লোকসানের আশঙ্কা চাষিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। তবে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপের পরেও শিডিউল বিপর্যয় দিয়েই শুরু হলো ঈদ যাত্রা। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে চলছে 10 জোড়ায় স্পেশাল ট্রেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপের পরও প্রথম দিন বিলম্ব দিয়েই শুরু হয় ট্রেনের ঈদ যাত্রা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর 6টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টারও বেশি দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। এরপর পর্যটক এক্সপ্রেস ভোর 6:15টার পরিবর্তে 6:50 এবং সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল 6:30টার স্থলে সকাল 8:30টায় ঢাকা ছাড়ে। একটা ট্রেন 3 ঘন্টা লেটে ঢাকা ঢুকছে, কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে চাই দিয়েছে, আপনার বলা 11 সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে আমরা চাই যেন সবাই প্রত্যাশা থাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। তো 14টি ট্রেন থেকে 2টি ট্রেন আপনার ডিলেতে গেছে, আশা করি কালকে এগুলো সব ঠিক হয়ে যাবে। এই শিডিউল বিলম্বের প্রভাব পড়ে পরবর্তী বেশিরভাগ ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভ্যাপসা গরম প্ল্যাটফর্ম ভর্তি মানুষের অস্বস্তি বাড়িয়েছে দ্বিগুণ। ট্রেন যাত্রায় বিলম্ব এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের সমস্ত কর্মযজ্ঞটাই কিন্তু সম্মানিত জালসাধারণকে ঘিরে, এবং ওনাদেরকে কিভাবে নিরাপদে বাড়ি পৌঁছানো যায় সেটাই আমাদের মূল ভাবনা। আর এটা কিন্তু খুব বাস্তবতা, যে ধরেন একটা ট্রেন 2 ঘন্টা ডিলেতে চালালাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো লাভ নেই। প্রতিদিন প্রায় 1.5 লাখ মানুষ রেলের মাধ্যমে ঢাকা ছাড়বে। তাই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টার কথা জানায় রেল কর্তৃপক্ষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান। চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ায় কয়েক কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও যানজটের কারণে থেমে আছে পরিবহন। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। তবে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঈদুল আজহায় মহাসড়কে পরিবহন চলাচল নির্বিঘ্ন করতে জেলা পুলিশের 7 শতাধিক সদস্য পালাক্রমে 24 ঘন্টা দায়িত্ব পালন করছে। এদিকে কোরবানি ঈদের ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বাড়ছে। গত 24 ঘন্টায় সেতুতে 28,401টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা। ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা করছেন মেহেরপুরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে হতাশ এখন খামারিরা। যদিও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে খামারিদের রক্ষায় অনলাইনে পশু বেচা কেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধি উম্মের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের শালিকা গ্রামের গরুর খামারি জিল্লুর রহমান কোরবানির ঈদকে সামনে রেখে 30টি গরু পালন করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে 20টি গরু বিক্রি হয়ে গেছে। বাড়তি লাভের আশায় রেখে দিয়েছেন বাকি 10টি। শুধু জিল্লুর নয়, বাজার ভালো থাকে বেশিরভাগ গরু বিক্রি করে দিয়েছেন অনেক খামারি। এবার ঈদে বড় গরু নয়, মাঝারি গরু চাহিদা বেশি বলে জানান তারা। খামারিদের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছেন তারা। কিছু গরু বিক্রি হয়ে গেছে, আরো কিছু বিক্রি করার মতন আছে। তো এখন বাজার মোটামুটি যে অবস্থানে আছে সহনশীল পর্যায়ে আছে,
কিন্তু ঢাকার মার্কেটটা 2-3 দিনের ভিতরে কি অবস্থা দাঁড়াবে, মানে বেচাকেনা ঈদের আগ দিয়ে কি অবস্থা দাঁড়াবে সেটা নির্ভর করবে মার্কেটের উপর। এবার অবৈধ পথে ভারত থেকে গরু না আসায় খুশি ছোট বড় খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ইন্ডিয়ান গরু ঢুকলে তো আমার খামারিরা শেষ, কারণ যাক আল্লাহর রহমত এবং আমাদের দেশে সরকারের একটা ভালো উদ্যোগ খামারিদের উদ্বৃত্ত করে রাখার জন্য। বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়ে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির চাহিদা অনেকাংশে মেহেরপুর থেকেই সরবরাহ করা হয়, এই জন্য খামারিদের চাহিদা থেকে যেন ভারত থেকে কোনো গরু না আসে, এই জন্য প্রশাসনের সহায়তায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভারত থেকে গরু আসা বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার মেহেরপুরে প্রায় 60,000 গরু লালন পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে। এতে ধুলাবালুর দূষণে অতিষ্ঠ শহরবাসী, আক্রান্ত হচ্ছে নানা রোগে। প্রশাসনের কথা মানছেন না চালকরা, তবে বেপরোয়া এসব গাড়ি চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি ট্রাফিক পুলিশের। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঢাকা রায়পুর মহাসড়ক সহ লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কগুলোতে এভাবেই খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু। অতিরিক্ত বহন করায় শহরের যেখানে সেখানে পড়ছে বালু। বাতাসে বালুকণায় শহর জুড়ে বিরাজ করছে অন্ধকার। ধূলিকণা বাতাসে মিশে হচ্ছে বায়ু দূষণ। ফলে সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ শহরবাসী। আমাদের সমস্যা হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি এবং দেখা গেল যে গাড়ি চালানোর সময় অনেকের দুর্ঘটনার আশঙ্কা থাকে অনেক বেশি। অতিরিক্ত বালু উড়ে, এত পরিমাণ বালু এখানে মানুষ এই রাস্তা ব্যবহার করতে পারে না। এটা মানুষের জীবনযাত্রার মান অনেকভাবে দূষিত হয়ে যাচ্ছে। আমি চাই অতি দ্রুত প্রশাসনের একটা ব্যবস্থা নেবে। বায়ু দূষণে অনেকেই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে চরম ক্ষুব্ধ শহরবাসী। 3 শ্রেণী পেশার লোকের সমস্যা, এক হচ্ছে শিশু, আর হচ্ছে মধ্যবয়স্ক, আর হচ্ছে গিয়ে যারা বৃদ্ধ। শিশুদের ক্ষেত্রে নর্মালি হচ্ছে নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন, জ্বর, গায়ে ব্যথা, এই জাতীয় ইনফেকশনগুলো হয় বা সংক্রমণগুলো হয়। মজু চৌধুরীর ঘাট থেকে ড্রাম ট্রাকে এসব বালু যাচ্ছে মহাসড়ক দিয়ে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতেও। দিনরাত বেপরোয়া গতিতে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে সড়ক মহাসড়কগুলো। পুরা শহর ধুলায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা অসুস্থ হচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আগেও ওনাদের নজরে এনেছি এবং আমরা আহ্বান করব যেন ওনারা ট্রাফিকিং ব্যবস্থাটা আরো জোরদার যদি করে, তাহলে আমরা পৌরবাসী অন্তত বালুর অত্যাচার থেকে মুক্ত পাবো। সড়ক জুড়ে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। রাস্তার আশেপাশে বিঘ্ন ঘটছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ এলাকাবাসীর। বাতাসা বাইর লগে, গায়ের বাইর লগে সব নাকে মুখে ঢুকে সমস্ত মাল হরি যায়। মাল এগুলা চারামুষা করতে হয় বারবার। দোকানে বালু ময়লা সবসময় বালুর জন্য দোকানদারি হইতেছে না, সবসময় ময়লা ভরপুর। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। ট্রাফিক পুলিশের কথাও মানছেন না চালকরা। 5-7 দিন বা 10 দিন আগে যে গাড়িটা মামলা দিয়েছে তাদেরকে আটকে রেখে আবার ত্রিপল কিনতে বাধ্য করেছে। ত্রিপল তারা বাজার থেকে ত্রিপল নিয়ে আসছে, ত্রিপল লাগানোর পরে আমরা গাড়িগুলো অবমুক্ত করেছি। এভাবেই মোটামুটি আমাদের কার্যক্রম চলছে। পৌরবাসীকে এই অত্যাচার থেকে মুক্তি দিতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সেনাবাহিনীর আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর এবং ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় 3টি কোরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল বিদায়ী কুচকাওয়াজ প্রদর্শন করে। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। পাশাপাশি কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর এবং ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের নিজ নিজ ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিদায়ী সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর শ্রদ্ধা জানান তার পত্নী এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সহ 1975-এর 15 আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন তারা। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পোকার আক্রমণে এবছর যশোরে আমের ফলন বিপর্যয় হয়েছে। ফলে আম বিক্রি করে লাভের আশা দেখছেন না চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, আম কম হলেও দাম বেশি হওয়ায় কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোরের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযুক্ত, ফলে প্রতি বছরই এখানে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু এবার তীব্র গরমে সেচ বেশি দেয়া লেগেছে, গাছে পোকার আক্রমণও হয়েছে বেশি, এজন্য হয়েছে কীটনাশকের ব্যবহারও। ফলে আম উৎপাদনে এবছর চাষিদের খরচ অন্যান্য বারের তুলনায় অনেক। শুধু তাই নয়, আমগুলি আকারেও ছোট। গরমে অত্যন্ত আম ঝরেছে, অত্যন্ত পরিমাণে ওষুধ লেগেছে। গরমে আমাদের অনেক আম নষ্ট হয়ে গেছে। ব্যবসায়িক দিক থেকে এবার আমরা অনেক ক্ষতিগ্রস্ত। যে আম আছে, এই বাগানের যে খরচ, সেই খরচ উঠায় নিয়ে আসা কষ্ট। যশোর জেলায় সাধারণত হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও বাড়ি 4 জাতের আমের উৎপাদন হয়। মুকুল আসার পরপরই সুষম সার ব্যবহার, নিরাপদ বালাই ব্যবস্থাপনা ও পোস্ট হারভেস্ট কমানোর প্রযুক্তি নিয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা কমার্শিয়ালি চাষ করেছে তারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে এবং তাদের ফলনও ভালো। আমরা আশাবাদী যে ফলন কম আসলেও যে আমাদের যে দামে পুষিয়ে যাবে। এই যে পড়া আম বা ঝরা আম, বিশেষ করে কাঁচা আমের মার্কেট ভালো থাকার কারণে কিছু আম ঝরে গেলেও আমার কৃষক সার্বিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবছর ৩,৪৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৫২,৪৪০ টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও 1 যুগেরও বেশি সময় ধরে সফল ইংরেজি শিক্ষক SM সোহেল। তবে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সহকর্মীদের দ্বারা লাঞ্ছনার শিকার হচ্ছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইশাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বসন্ত রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান SM সোহেল। There you have the meaning of those vocabularies. ব্রেল পদ্ধতি শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সম্পূর্ণ করেছেন অনার্স ও মাস্টার্স। 2009 সালে ইংরেজি শিক্ষক হিসেবে সরকারি চাকুরিতে যোগদানের পর থেকেই দেশের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তিনি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের সাভেরা সোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সোহেল স্যারের সাথে অন্যান্য টিচারদের কোনো আমরা পার্থক্য খুঁজে পাই না। ক্লাসে উনি আমাদের সাথে ইংরেজিতে কথা বলার কারণে আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা অনেক ইমপ্রুভ হয়েছে। ইংলিশে যে আমাদের স্কিলটা, রাইটিং স্কিল কিংবা স্পিকিং স্কিল, এগুলো কিন্তু অনেক ভালোভাবে ডেভেলপিং হচ্ছে। অন্যান্য টিচারদের তুলনায় স্যার আমাদেরকে আরো ভালোভাবে বোঝায়। উনি সকল শিক্ষার্থী শুধুমাত্র ওই যে গলার শটটা, সাউন্ডটা দিয়ে উনি বুঝতে পারে শিক্ষার্থীটা কে।
এদিকে প্রত্যাশার চেয়ে বেশি দক্ষতার সাথে কাজ করায় এরই মধ্যে ১০ম শ্রেণীর শ্রেণী শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি। আমরা ওনার কাজের প্রতি আমরা খুবই প্লেসড, যেমন স্বাভাবিক যারা আছেন তারাও যতটুকু দিতে পারছেন উনি কারোর সাথে কম না। তবে এখনো বৃষ্টি প্রতিবন্ধকতার জন্য কিছু সহকর্মী দ্বারা হেয় প্রতিপন্নের শিকার হচ্ছেন তিনি। কর্মজীবনে 16 বছর কাটিয়ে ফেলেছি, তারপরেও কোনো সহকর্মী প্রায়শই আমার দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে নানা রকম কটূক্তি, কটু মন্তব্য, বিদ্রূপ করেন, যেটা আসলে আমাকে মানসিকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এটা শুধু তাই না, আমার কর্মস্পৃহাকেও আসলে নষ্ট করে ফেলে। খুবই দুঃখজনক, একজন লোককে যদি পেছনে পড়া একজন লোককে এভাবে আন্ডারএস্টিমেট করা হয়, তাকে এটা খারাপ। আমরা এগুলো অবশ্যই টলারেট করবো না, কিন্তু আমাদেরকে ইনফর্ম করতে হবে আনুষ্ঠানিকভাবে, তাহলে আমরা তদন্ত দিয়ে এগুলো দেখে প্রমাণ করে যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রতিবন্ধকতাকে দূর করে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন SM সোহেল। কর্মক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।